আসসালামু আলাইকুম, তাশফি ট্রেডার্স থেকে আমি মুশফিক। আমাদের ওয়্যার হাউসের আরেকটি নতুন টুলসের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে মোটামুটি বেশ ভালো মানের টুলসই আছে। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা প্রাথমিক ধারণা দিয়ে দিই পুরো ভিডিওতে কী কী থাকবে, তারপর বিস্তারিত বলতেছি। যেমন এই ধরনের কিছু ছোট পার্টস বক্স বা টুল বক্স বলতে পারেন, এগুলো থাকবে। তারপর বিভিন্ন ধরনের টুলস আছে, যেমন এই ধরনের ক্রোবার, তারপর হচ্ছে এই ধরনের সি ক্লাম্প, খুব ভালো মানের কিছু স্ক্রুড্রাইভার, তারপর হ্যামারিং রেঞ্জ, তারপর হচ্ছে রেফ্রিজারেশন রিলেটেড যেই টিউব কাটার, তারপরে চেইন প্লায়ার্স, গ্রিপ প্লায়ার্স, তারপর এই ধরনের যে ইলেকট্রিক কাজ করার কিছু প্লায়ার্স, শিট কাটার, পিন পাঞ্চ সেট, তারপর এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ফাইল, বেশিরভাগই স্পেনের। পানির ফিল্টারের একটা কালেকশন থাকবে বিভিন্ন ধরনের, এই ধরনের র্যাপিং পলি থাকবে। তারপর রিংডালি আছে, তারপর একটা আছে খুব ভালো মানের ব্লো গান কিট, মানে এয়ার গান, অনেক ধরনের কিট এটাতে আছে। একটা ইউএসের স্টেপলার আছে, হোল পাঞ্চ সেট আছে, রিংডালি সেট আছে, এই ধরনের লক আছে। তারপরে হচ্ছে এগুলো বিভিন্ন ধরনের ক্যালিপার। তারপর বাসা বাড়িতে ওয়্যারিং করার যেই মিস্ত্রিরা যেটা ইউজ করে, এটার নাম হচ্ছে ফিশ টেপ। পাইপের ভিতর দিয়ে কেবল টেনে নিয়ে আসে যেটা দিয়ে সেই জিনিস। তারপর ফ্লোর ম্যাট বা রাবার ম্যাট থাকবে, তারপর ট্রিপলও থাকবে। তো এইগুলোই থাকবে আজকের পুরো ভিডিওতে। আমি আশা করব পুরো ভিডিওটা আপনারা দেখবেন। আর এই ভিডিওতে যত জিনিস দেখাবো, এগুলো ছাড়াও যদি আপনারা কেউ আমাদের ওয়্যার হাউস ভিজিট করতে চান সেক্ষেত্রে চলে আসতে পারেন। এটা হচ্ছে আমাদের ওয়্যার হাউস, এটা হচ্ছে চট্টগ্রামের ভাটিয়ারিতে। আমরা মূলত পুরাতন জাহাজের এবং প্রজেক্টের এবং ইম্পোর্টের সব ধরনের মেশিনারিজ টুলস বিক্রি করি। আমাদের কাছে আপনারা কর্ডলেস টুলস, মানে রিচার্জেবল টুলস যেগুলো ব্যাটারি চালিত, সেগুলো থেকে শুরু করে পাওয়ার টুলস, হ্যান্ড টুলস, ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন ধরনের মেশিনারিজ এবং পার্টসপাতি সবই আপনারা পাবেন। আপনারা চাইলে সরাসরি আমাদের এই ওয়্যার হাউসটা ভিজিট করে যে কোনো ধরনের হেভি ইকুইপমেন্ট, মেশিন এবং টুলস জাতীয় জিনিসপত্র নিতে পারবেন। তো আজকে ভিডিও শুরু করবো ইন্টারেস্টিং টুলসটা দিয়ে। এটার নাম আমি আসলে জানি না, অনেকটা খুন্তি, কোদাল না, অ্যাকচুয়ালি শাবলের মতো। এটা বেশ লম্বায় আনুমানিক 4 থেকে 5 ফিটের মতো হয়ে যাবে। এটা দিয়ে জাহাজ আসলে কী কাজ করছে সেটাও আমার জানা নাই। এমনি দেখে মনে হচ্ছে একটা হেভি ডিউটি পেইন্ট স্ক্রাপার। পেইন্ট স্ক্রাপারের কাজ হচ্ছে কোনো কিছুর উপর থেকে ঘষে রং টং তোলা বা ময়লা টয়লা তোলা। এখন অন্য আরও ডিফারেন্ট কাজের জিনিসও হইতে পারে, আমি জানি না। এটা ভারীও কম না, এটা আমার মনে হয় অ্যারাউন্ড 7-8 কেজি বা 10 কেজিও হয়ে যেতে পারে এই জিনিসটা, কারণ এটা একবারে সলিড একটা লোহা। এই টুলস যদি কারোর প্রয়োজন পড়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এটাও খুব ইন্টারেস্টিং একটা টুলস, এটার নাম হচ্ছে ফিশ টেপ। এই জায়গায় লেখা আছে এস ক্লাস ফিশ টেপ। ফিশ টেপ লেখা দেখে অনেকেরই মনে হবে যে এটা দিয়ে মনে হয় সমুদ্রে বড় কোনো মাছ টাছ ধরে, যারা চিনেন না সাধারণত। বাট এইটার কাজ হচ্ছে করা, যারা ওয়্যারিং করে পাইপের ভিতর দিয়ে গুনা বা তার ঢুকায় কেবল নিয়ে আসার জন্য যেই কাজটা করে, সেইটার অরিজিনাল টুলসটা হচ্ছে এটা, ফিশ টেপ নাম। এবং এটার মেড হচ্ছে ইউএসএ। কোথায় জানি লেখা দেখছিলাম, এই যে এখানে খুবই ছোট করে লেখা, আমি জানি না আপনারা বুঝতে পারবেন কি না। এই জায়গায় লেখা আছে মেড ইন ইউএস, আরেক জায়গায় বড় করেও আছে। এদিকে একটা প্লেট আছে, এই যে এখানে মেড ইন ইউএসএ লেখা। আর এটার সবচেয়ে বড় যে স্পেশালিটি সেটা হচ্ছে জিনিসটা কিন্তু এই যে 50 ফিট ফাইবার গ্লাস উইথ আইলেট মনে এটার নাম। আর এটা কিন্তু প্লাস্টিক না, যে হলুদ জিনিসটা দেখতে পাচ্ছেন এটা একটা স্পেশাল ম্যাটেরিয়াল, এবং এটা ফাইবার গ্লাস দিয়ে তৈরি। আপনারা যে কাস্টিং বড়শির সিপ দেখেন যে ম্যাটেরিয়াল, এটা আসলে সেম ম্যাটেরিয়াল, সুতরাং এটা কখনো ভাঙবে না বা খুব রাফ অ্যান্ড টাফ ম্যাটেরিয়াল হয় ফাইবার গ্লাসটা। এটা খুলে আবার এই যে পেঁচানোটাও খুব ইজি, এক হাতে আমি দেখাতে পারছি না। ইউএসের জিনিস অনেক ভালো করেই বানানো। আর এটাতে 50 ফিট আছে, 50 ফিট মানেও কম না। একটা রুমে ওয়্যারিং করার জন্য 50 ফিট মোর দেন এনাফ। তো ইউএসের এই ফিশ টেপটা যারা লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন। আমি এইদিকে টুলসগুলো আপনাদেরকে দেখানোর আগে এই ত্রিপলগুলো একটু দেখাই দিই। এক সাইডে আছে ত্রিপল আর ফ্লোর ম্যাট। এটা হচ্ছে একটা ফ্লোর ম্যাট, এটার থিকনেস আনুমানিক 3 mm এর মতো হবে, 3 mm মোটা। এটা লম্বায় কতটুকু আছে বলতে পারবো না, বাট পাশটা হচ্ছে কতটুকু জানি মাপছিল তখন, পাশটা 56 ইঞ্চি সম্ভবত, হ্যাঁ 56 ইঞ্চি, 48.4 ফিট, মানে 4.5 ফিটের চেয়েও একটু বেশি এটার পাশ। এটা আমরা কেজি হিসাবে বিক্রি করবো, আপনাদেরকে জাস্ট একটা ধারণা দিচ্ছি পাশ এবং লম্বা। এই রোলটার ওজন আছে হচ্ছে
79 কেজি, মানে অলমোস্ট 79 কেজি 800 গ্রাম, মানে 200 গ্রাম কম, 80 কেজি। এবং এটা 1 কেজিতে 4 স্কোয়ার ফিট ধরে, একটু এদিক সেদিক হইতে পারে। মানে 79 কেজি 800 গ্রামে এটা হওয়ার কথা হচ্ছে 319 স্কোয়ার ফিট। এখানে হয়তো 10-20 স্কোয়ার ফিট কম বেশি হবে, এর চেয়ে বেশি না আমাদের হিসেবে আর কি, কারণ আমরা একেবারে 4 কোণা করে 4 স্কোয়ার ফিট ওজন দিছি। সেটার ওজন হচ্ছে 1 কেজি 20-30 গ্রামের মতো। আপনারা একটা অ্যাকুরেট হিসাব পেয়ে যাবেন স্কোয়ার ফিটের, যে কত টাকা কেজি পড়লে কত স্কোয়ার ফিট পার পড়তেছে। তা আমরা যদিও এটা স্কোয়ার ফিট হিসাবে বিক্রি করবো না, আমাদের কেজিতে কেনা, আমরা কেজিতেই বিক্রি করব। এটা 80 কেজি আছে, আর এটার চেয়ে একটু কম আছে। এটাতে আছে আনুমানিক 50-60 কেজির মতো হবে। এগুলো কিন্তু আমরা বিক্রির জন্য আসলে কিনি নাই, আমাদের কেনা হয়েছিল ফ্লোরে বিছানোর জন্য। ইভেন আপনারা খেয়াল করবেন আমাদের পুরো ওয়্যার হাউসেই এদিকে সব দিকে কিন্তু কালো রাবার ম্যাট বিছানো, যেগুলো কিন্তু সেম ম্যাটেরিয়াল, খুবই ভালো জিনিস। এইদিকেও কালো রাবার ম্যাট, এইটাই এক্স্যাক্ট, এইটাই 6 রোল আমাদের কাছে ছিল। 4টার বেশি হয়েছে আমাদের লাগছে, আর বাকি এই যে 1.25টার মতো বেঁচে গেছে। কেউ যদি নিতে চান কেজি হিসেবে আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর এই ত্রিপলটা, এটাতে মেড ইন কোরিয়া লেখা আছে, ইউজ হয়েছে এমনিতে। এটা খোলা অবস্থায় একটা ছবিও আছে আমার কাছে, দেখতে কেমন বা কন্ডিশন কেমন আপনারা পুরোটা দেখতে পারবেন। এমনিতে উপরে যেমন দেখতেছেন রং টং একটু উঠছে অনেকটা, এই টাইপেরই। এটা খুব সম্ভবত 27 ফিট বাই 32 ফিট আছে, অর্থাৎ 850 স্কোয়ার ফিট এই ত্রিপলটা, 27 ফিট বাই 32 ফিট। আর খুবই স্পেশাল একটা রেক্সিন আমাদের কাছে আছে। স্পেশাল বললাম তার কারণ এটা পাতলা না, এটার থিকনেস অনেক বেশি, মোটামুটি 3 থেকে 4 mm মোটা। এটার অনেক ধরনের জাহাজে, আসলে এটার কি ইউজ আমি জানি না। ট্রান্সপারেন্ট দেখেন, এটার ভিতরে কিন্তু অনেকখানি ভিতরে, প্রায় 1-1.5 ইঞ্চি ভিতরে হচ্ছে কাগজের রোলটা, সেটার লেখাও দেখা যাচ্ছে, একদম স্বচ্ছ জিনিসটা। এই হচ্ছে এরকম। এটার অনেক ধরনের ইউজ আছে, তবে আমাদের দেশে অনেকে করে, যে ডাইনিং টেবিলের উপরও বিছায়। এটা 5টা আনুমানিক 3.5 ফিটের মতো হবে, 3 ফিট বা 3.5 ফিটের মতো হতে পারে। এগুলো আমরা কেজি হিসাবে বিক্রি করব। এটার ওজন আছে 10 কেজি 650 গ্রাম। কেজি হিসেবে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন, একদম ফ্রেশ জিনিস। আর এটা হচ্ছে একটা হোল পাঞ্চ সেট, একদম স্পেয়ার। এটা দিয়ে আপনারা গ্যাসকেট থেকে শুরু করে পাতলা শিট, মেটাল টেটাল সবই কাটতে পারবেন। এই যে এই জিনিস আসলে এখানে দিয়ে হ্যামারিং করে কেটে ফেলে আর কি। এখানে 2টা প্লেট, আসলে এই 2 প্লেটের মাঝখানে যেটা হোল করবে সেটা ঢুকায় এটা দিয়ে হ্যামারিং করলে হোল হয়ে যায়, মানে রাউন্ড শেপের ছিদ্র করে আর কি। তো এই যে এই সেটটা দেখেন আপনারা, একদম কমপ্লিট এবং প্রিমিয়াম একটা সেট, ঠিক আছে। এটা সহ এই 2টা মিলে আসলে একটা সেট। আরও লাগলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। এই ধরনের কিছু লক আছে আমাদের কাছে এসএসের। এই লকগুলো যারা হচ্ছে মেটালের বক্স টক্স বা ড্রয়ার টয়ার বানান, ইভেন ফার্নিচারেও ইউজ করা পসিবল। মেড হচ্ছে ফ্রান্স, এই যে এখানে মেড ইন ফ্রান্স লেখা। এটা একটা 2টা খোলা আনা ছিল। এই যে লকটা এক্স্যাক্ট এইটা এসএসের আর কি। এটাতে হচ্ছে স্ক্রু লাগাইতে হয়, মানে যেটা কাঠে বা যেখানে আপনি লাগান এই জায়গায় স্ক্রু লাগাবেন। আর বাকিটা হচ্ছে এইটা আবার আটকানোর জন্য উপরে 2টা ছোট ছোট ইয়েও আছে, ইনটেক প্যাকেটগুলোর ভিতরে আছে। এই যে এখানে, ঠিক আছে। এই 2টা উপরের দিকে আটকাবে এবং এই লকটা এটাকে ধরবে। 1 জোড়া করে আছে এখানে, আনুমানিক 8-10 জোড়ার মতো আমাদের কাছে আছে। আপনারা 1 জোড়া করে নিতে পারবেন প্যাকেট হিসেবে। আর 1000 টাকার নিচের কোনো প্রোডাক্ট আমরা কুরিয়ারে পাঠাই না। যে কোনো জিনিস নিয়ে মিনিমাম 1000 টাকা আপনি কয়েকটা নিয়ে মিল করতে হবে, তারপর আমাদের কাছ থেকে নিতে পারবেন। এটাও এক ধরনের লক, এবং এই লকগুলো আমাদের কাছে মোটামুটি, এটা কোন জায়গায় ইউজ করে আসলে আমার জানা নাই। এটা একটু কমপ্লিকেটেড একটা লক, এরকম অন্তত 15-20 পিসের মতো আছে। কারোর যদি লাগে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। এগুলো পিওর এসএসের, নাম হচ্ছে মাল্টি লক। সাইজ হচ্ছে 18 ইঞ্চি, সম্ভবত মেটালের 18 ইঞ্চি সাইজের। অনেকটা ক্যাবেল টাইয়ের মতো দেখতে এই জিনিসগুলো, বাট ক্যাবেল টাই না। আচ্ছা, ক্যাবেল টাই এক ধরনের। এটা মানে একদিকে ঢুকাইলে লক হয়ে যায়, ঢুকবে কিন্তু বের হবে না, এরকম আর কি। কিন্তু এটা প্লাস্টিক না, মেটালেরই মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, টিনের, লোহার আর কি। তো এই বড় কেবলটা যদি কারোর লাগে 18 ইঞ্চি সাইজের নিতে পারবেন। এখানে এক প্যাকেটে কত পিস আছে সবার জানা নেই, লেখা থাকার কথা।
নাইলন কোটেড কেবল টাইস, সাইজ লেখা আছে 18 ইঞ্চি। 100 পিস নাই মনে হয়, মানে ইনটেক থাকলে 100 পিস থাকতে কম আছে। যত পিসই থাকুক আমরা পার পিস হিসেবে বিক্রি করবো। এখানে অনেক বড় একটা সার্ক্লিপ প্লায়ার্স আছে, ইন্ডাস্ট্রিয়াল লেভেলের একেবারে। মেড হচ্ছে জার্মানি, যেখানে লেখা মেড ইন জার্মানি, এবং এটা খুব সম্ভবত ব্যবহার হয় নাই। এবং লম্বায় আছে এটা 18 আর 4 22 ইঞ্চি, 22 ইঞ্চি বা 24 ইঞ্চি মনে হয় হবে, এটাকে 24 ইঞ্চি সাইজের বলে। একদম নতুন কন্ডিশন। আর ক্যালিপার আমাদের কাছে অনেকগুলোই আছে, যেটা স্প্রিং ক্যালিপার একদম নতুন। এটা খুব সম্ভবত 12 ইঞ্চি সাইজের হবে, এটা 6 ইঞ্চি সাইজের হবে। কি জানি লেখাও আছে, সাগার কোম্পানির নাম আর কি, তবে মেড লেখা নাই সেভাবে স্পষ্ট করে। বাট জিনিসগুলো ফ্রেশ, এমনি জং টং যা দেখতেছেন এটা জাহাজে পরে থেকে হয়েছে, এটা মোটামুটি ব্যবহার হয়েছে। এই কয়টা একেবারেই নতুন। এটা একটা সেট মনে হয় সম্ভবত, মানে একটা থেকে একটা আস্তে আস্তে। আচ্ছা, এই দুইটা একই সাইজ, এইটা একটু ছোট আর এটা হচ্ছে বড় সাইজ। এসএসের কিনা দেখে একেবারে এসএসের লাগতেছে। আর যদি কারো অনেক বড় ক্যালিপার লাগে তাহলে এগুলো দেখতে পারেন। এই ক্যালিপারগুলো অনেক বড়, এটা 24 ইঞ্চি সাইজের হবে এই দুইটাই। একটা হচ্ছে এই যে এই টাইপ, আর একটা হচ্ছে যেটা ইউ শেপের মতো। মেটালগুলো দেখেন অনেক ভারীও, কিন্তু এটার ওজন আমার মনে হয় 1 কেজির উপরে হবে। এটা খুব সম্ভবত 8 ইঞ্চি সাইজের একটা স্প্রিং ক্যালিপার। এই ধরনের রিং ডালির সেট আমাদের কাছে আছে। এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা রিং ডালি, আমি একটু দেখাই। এই যে একদিকে 19 আরেকদিকে 21, এই টাইপের কাটা দুই দিকেই, মানে ডালি টাইপের, বাট জেনুইন ডালির মতো না। এটাতে এই সবগুলোই অরিজিনাল একটা ছাড়া, শুধু এইটাই সেটের না। 11 হ্যাঁ, আর বাকি সবগুলোই অরিজিনাল আছে। আর এটা হচ্ছে একটা এক্সটেনশন রড 1/2 ইঞ্চি সাইজের। ধরেন আপনি অনেক ভিতরের দিকে গাড়ির ইঞ্জিন টার্টের চিপা চাপা দিয়ে একটা 1/2 ইঞ্চি সকেট লাগিয়ে কোনো নাট বোল্ট খুলবেন, তখন এটা কাজে আসতে পারে। অনেক লম্বা একটা এক্সটেনশন রড, এবং শুধু এক্সটেনশন রড না, এক্সটেনশন রডের মাথায় ইউনিভার্সাল যে ক্রস সিস্টেম ওইটা আছে, মানে একটু ব্যান্ড হইলেও আপনি ভিতরে ঢুকে ঘুরায় খুলে ফেলতে পারবেন। আবার কোম্পানিও খুব ভালো, ফ্যাকম, ফ্রান্সের কোম্পানি, নাম করা একটা ব্র্যান্ড। আর এটা জার্মানির গ্যাডর কোম্পানির একটা টুলস 27, এবং এটা একটা স্পেশাল টুলস, কোথায় লাগে আমি জানি না, ডালি টাইপেরই বাট একটু এল শেপের থাকে, টানতে হবে না। আর এখানে রিং ডালির অনেক লম্বা একটা লট আমাদের কাছে আছে। এটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 24 পিস, টোটাল 24 পিস রিং ডালি এখানে আছে এই সেটের মধ্যে। এ টু জেড, এটারও যা দাম, একদম এই যে বড় ইলোরা জার্মানির, এটারও তা দাম। 24 পিস একটা লট হিসাবে নিতে পারবেন, তবে সবগুলাই খুবই ভালো ভালো ব্র্যান্ডের। এটা হচ্ছে এটার মূল বিষয়। একটা ডোর ক্লোজার আছে একদম স্পেয়ার, খুলে দেখাই আপনাদেরকে। সাদা সিধে প্যাকেট, বাট জিনিসটার কোয়ালিটি ভালো, কোয়ালিটি ভালো, এবং বেশ বড় সাইজের। রেগুলার ডোর ক্লোজারের চেয়ে এটার অনেক ফিনিশিং সুন্দর। যদিও এক্সপেক্ট করছিলাম মেড জাপান জার্মানি লেখা থাকবে, বাট সেই ধরনের কোনো মেড লেখা নেই, কিন্তু জিনিসটার ফিনিশিং প্রিমিয়াম এবং বড় সড়ো সাইজের আছে। আর সাথে এই যে এই ধরনের যে হাতল থাকে বা স্ক্রু টিস্ক্রু সব আছে, একদম কমপ্লিট। এটা একটা স্টেপলার, এটা মেড হচ্ছে ইউএসএ। যে জায়গায় সব কিছু লেখা আছে, এটা জানি না ফোকাস করা যাবে কিনা। প্রায় স্ক্রিনশট নিয়ে জুম করে দেখে নিন। আচ্ছা, এই যে এখানে লেখা আছে মেড ইন ইউএস আমার এই আঙ্গুলের উপরে। এটা হচ্ছে একটা ম্যানুয়াল স্টেপলার। এগুলো এখন কর্ডলেস, নিউমেটিক বিভিন্ন ধরনের বের হয়েছে, এবং বেশ শক্তি লাগে এটা চাপতে। এটার সাথে এই যে এরকম কয়েকটা পিন আসছে, মানে আপনারা যারা পিন কিনবেন, এটা সাইজ হয়তো একটু বড় ছোট ইউজ করা যায়, আমি জানি না, বাট বড় ছোট ইউজ না করা গেলে একজ্যাক্ট সাইজেরও পিন আপনারা পাবেন এই বক্সের ভিতর থাকে। এটা একটা ইন্টারেস্টিং টুলস। এটা হচ্ছে একটা ব্লো গান কিট, মানে আমরা যেটা এয়ার গান বলি, কিন্তু এটার স্পেশালিটি হলো এয়ার গানের সাথে অনেকগুলো অ্যাক্সেসরিজ আছে, চিকন পিন, মোটা পিন, হ্যাঁ, এই পিন সেই পিন, বহুত ধরনের জিনিসপত্র আছে। এবং এখানে অ্যাকচুয়ালি দুইটা গান, দুইটাতে আপনারা নিপেল লাগানোর পরে
এটাতে অনেকগুলো অ্যাক্সেসরিজ লাগে, এই দুইটাতে, এটাতেও লাগে এটাতেও লাগে, মানে এখানে দুইটা গান আছে, আপনারা আপনাদের পছন্দ মতো ইউজ করতে পারবেন। লাইফ টাইম গ্যারান্টির প্রোডাক্ট, কিন্তু মেড হয়েছে চায়না। এটা কেমনে সম্ভব? চাইনিজরা লাইফ টাইম কোনো জিনিসের গ্যারান্টি দেয়? আসলে এটা চায়নার ব্র্যান্ড না, শুধু ম্যানুফ্যাকচারিং হয়েছে চায়নাতে। এই যে ওয়েস্টওয়ার্ড, এটা এই জাহাজের 95% মালই ছিল ফ্রান্স, স্পেন, জার্মানি, ইউকে। সুতরাং এই 4 দেশের যে কোনো এক দেশের কোম্পানিটা হবে। আপনারা জাস্ট গুগল করে দেখে নিতে পারবেন, বা ভিডিওর পরে আমিও দেখে আপনাদেরকে জানিয়ে দিতে পারবো যারা দেখতে পারেন না। এই যে ব্র্যান্ডের নামটা স্ক্রিনশট নিয়ে এটা গুগল করলে জানতে পারবেন কোন দেশের কোম্পানি। ছোট দুটো স্ক্রু ড্রাইভারের সেট আমাদের কাছে আছে। স্ক্রু ড্রাইভারগুলো একসাথে দিল না, আচ্ছা থাকে ওইখানেই থাকলেন। এই দুটো হচ্ছে একদম পিচ্ছি স্ক্রু ড্রাইভার, আরও আছে, সেগুলো আসবে ভিডিওতে একটু পরে। এই দুইটার মেড হচ্ছে তাইওয়ান, এটা একদম কমপ্লিট আছে এবং এটার কন্ডিশনও বেশি ভালো। এই যে এখানে 11 পিসের, এই যে তাইওয়ান লেখা আছে, আর এটাতে কিছু কম আছে, দুইটা মিলে একসাথে আপনারা নিতে পারবেন। এটা একটা স্পেশাল স্ক্রু ড্রাইভার সেট। এই যে যে বক্সটা ওয়েরা কোম্পানির, এটা এই যে কোম্পানিটার নাম উইরা মনে হয়, জার্মানির কোম্পানি পছন্দ হলো। তো এটা হচ্ছে 1000 ভোল্ট পর্যন্ত আপনারা এটা দিয়ে কাজ করতে পারবেন। এখানেও ব্র্যান্ডের নামটা এবং মডেল লেখা আছে। এই সবগুলো জিনিস এটাতে লাগবে। এখানে 3টে হচ্ছে স্টার, একটা খোলো তো, যে কোনো একটা টান দিয়ে খোলো, এইটা লাগাও এখানে। এগুলো হচ্ছে অ্যাডপ্টার, এই চাপ দেওয়ার পর লেগে গেল, এখন কিন্তু আর খুলবে না। এটা খুলতে গেলে ভিতরের দিকে টান দাও, এই চেঞ্জ করে করে আপনারা ইয়ে করতে পারবেন। এটা হচ্ছে একটা স্টার, এখানে 3টা স্টার আছে, 3 রকমের, একটু বড় ছোট আছে। আর এগুলো মনে হয় অ্যাডপ্টার হিসাবে ইউজ করে, আমি জানি না এগুলোর এক্সাক্ট। আচ্ছা, এটা ঢুকলে এইদিকে 4 কোনো একটা প্লাস্টিক আছে। এটার আরও কতগুলো ইয়ে ছিল, এই পাশে আছে 3টা, এখানে আছে 2টা। এই 2টা হচ্ছে ফ্ল্যাট বাট চিকন, আর এটা হচ্ছে ওই যে ইউএসের যেই 6 মাথাওয়ালা স্টার টাইপের, এলকি টাইপের যে জিনিস থাকে সেই টাইপের। তো এটার সাথে এই জিনিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। ভালো একটা ব্র্যান্ড, এবং একটা দিয়েই স্টার এবং ফ্ল্যাট সব কাজ আপনাদের হয়ে যাবে আশা করা যায়। আর এই জিনিসগুলো বেশ ভালো ব্র্যান্ডের, যেমন এটা ফ্যাকম ফ্রান্সের একটা স্টার স্ক্রু ড্রাইভার, চুম্বকে হচ্ছে লোহার গুঁড়া ধরে রাখছে সামনের দিকে। আর এটাতে চাইনিজ ভাষায় কি জানি একটা লেখা, খুব সম্ভবত ওই জিনিসটা চাইনিজ, এই জন্য জং চলে আসছে, কিন্তু মাথা এখনও ইয়া হয় নাই, নষ্ট হয় নাই। চায়নার মধ্যে অনেক ভালো জিনিস আছে, এটা অনেক বছর ইউজ হয়েছে, বাট মাথাটা ভালো আছে। এটাও একই ব্র্যান্ড, ওয়েরা কোম্পানির একটা স্ক্রু ড্রাইভার। এটা আবার খুব হেভি, মানে এই জিনিসটা ওই যে হ্যাক্স টাইপের, আপনারা সেল আইরেঞ্জ বা প্লায়ার্স দিয়ে ধরেও ঘুরাইতে পারবেন, এবং মাথাও খুব হেভি। ছোটোখাটো স্ক্রুর জন্য না, এটা ইন্ডাস্ট্রিয়াল লেভেলের যেই বড় স্ক্রু আছে সেগুলোর জন্য ইউজ করতে পারেন। এটা হচ্ছে স্টেনলি কোম্পানির একটা স্টার স্ক্রু ড্রাইভার, এটাও স্টেনলি কোম্পানির একটা ছোটো স্ক্রু ড্রাইভার। এটা হচ্ছে ফার্নিচার রিলেটেড একটা টুলস, মানে আমরা এটাকে বাটাল বলি, এটা একটা কী নাম জানি আছে, চিজেল মনে হয় খুব সম্ভবত। এটা মেড তো লেখা নাই, বাট এটার এইখানে যেই পরিমাণ পিটাপিটি হয়েছে পিছনে, এটা দেখে বোঝা যায় জিনিসের কোয়ালিটি খারাপ হবে না, কারণ এত পিটাপিটির পরেও এটার মুখ খুবই ভালো কন্ডিশনে আছে, মানে কোনো ভাঙা বাঁকা ওই টাইপের না, বাট মেড লেখা থাকলে ভালোই তো আর কি। আর এই জিনিসগুলো হচ্ছে পিতলের পেইন্ট স্ক্রাপার, এটাতে মেড লেখা নেই, তবে এগুলোতে মেড ইন ইন্ডিয়া লেখা আছে। এই জিনিসটা হচ্ছে পিতলের, মানে কোনো কিছু ঘষে টষে তোলার কাজ ইউজ করে। আর এটা জার্মানির গ্যাডর কোম্পানির একটা টুলস, এখানে লেখা আছে গ্যাডর, মেড ইন জার্মানি, বাট আমি আসলে এই টুলসের ইউজ জানি না। 3 কোনা টাইপের এই ধরনের একটা জিনিস দিয়ে বস্তার ভিতর গুঁতা দিয়ে চালের স্যাম্পল নেই, কিন্তু এটা সেটা না, আমি শিওর জাহাজে তো চালের কোনো কারবার নাই, এটা ডিফারেন্ট কোনো ইউজ হয়তো আছে। আর এই 2টা টুলস আমি চিনি না, এই যে এগুলো একদম ইনটেক্ট প্যাকেট করা ছিল, বাট এটার যে কী কাজ আমার জানা নাই, আর আমি জানার আসলে চেষ্টাও করি নাই, কারণ ছবি তুলে গুগল করলে এমন কোনো জিনিস নাই যেটা জানা যায় না, শুধু আসলে সময় স্বল্পতার জন্য দেখা হয় না। এটা একটা জাপানিজ টুলস, এখানে খোদাই করে জাপান লেখা আছে। আর এটাও সেম না, এটাতে জাপান লেখা নাই, তবে দেখতে সেম আর কি অনেকটা। এটা হচ্ছে একটা পিন পাঞ্চ সেট, দুইটাই
এই যে প্যারালাল পিন পাঞ্চ সেট, একদম কমপ্লিট 2 mm, 3 mm, 4 mm, 5 mm, 6 mm, 8 mm। মানে আমাদের দেশের মিস্ত্রি বা টেকনিশিয়ানরা কোনো কিছু দিয়ে গুঁতা দিয়ে যে পিন বার করে ফেলে, তারা সেই কাজটা অরিজিনাল এই পিন পাঞ্চ সেট দিয়েই করে। স্পেশাল টুলস এরকম 3টা সেট আছে, যেটাতে প্রতিটাতে খোদাই করে মেড ইন জার্মানি লেখা আছে। এই সেটটাতে এইটা এবং এটা হচ্ছে ফ্যাকমের, ফ্রান্সের। এটা সবচেয়ে ভালো লাগছে আমার কাছে, যে একটা রাবার গ্রিপ দিছে এইখানে। এই জায়গায় লেখা আছে ফ্রান্স, ফ্যাকম ফ্রান্স। এটা আপনারা হয়তো ক্যামেরাতে বুঝতে পারবেন না, বেশি ছোট করে লেখা এই জায়গাটাতে। এখানে ধরে মানে এখানে হ্যামারিং করবে এবং এদিক দিয়ে পিনটারে বাড়ি দিয়ে বের করে ফেলবে হ্যামারিং করে। এটাতে বেশ কয়েকটা সাইজের আছে জিনিসটা মনে হয়। হ্যাঁ, এখানে আচ্ছা সাইজ লেখা আছে 3 mm, 4 mm, 5 mm, 6 mm, 8 mm এই সাইজের আছে। এই যে ফ্যাকম, খুব ভালো কোম্পানি কিন্তু ফ্রান্সের। এখানেও মেড ইন ফ্রান্স লেখা আছে, এটা জার্মানির। আর এটাতে কোনো মেড লেখা নেই, এটা আপনারা কোম্পানির নাম দেখে বের করতে পারবেন হয়তো কোন দেশে। এগুলো হচ্ছে স্ক্রু এক্সট্রাক্টর। এটার চিকনগুলো হয়তো থাকবে, আমরা সবগুলো টুলস এখনো সেটিং করতে পারি নাই। এগুলো আমাদের কাছে আর অনেক আছে। স্ক্রু এক্সট্রাক্টর সেট লাগলে আপনারা নিতে পারবেন। তাই না, ওইখানে থাকা, আমি আস্তে আস্তে সামনে আসি। এটা হচ্ছে গ্যাডার কোম্পানির একটা ফিল্টার রেঞ্জের বডি, মানে এখানে যে ফিতাটা থাকে, বেল্টটা থাকে, সেটা নাই। যদি কেউ চান, এমনিতে খুব ভালো ব্র্যান্ডের জিনিস, গ্যাডার জার্মানি। জাস্ট একটা বেল লাগায় এটারে ফিল্টার কুলার বানিয়ে ফেলতে পারবেন। আর এটা হচ্ছে এল শেপের একটা নোজ প্লায়ার, জিনিসটা বেশ লম্বা, তবে এখানে চায়না লেখা আছে। আর এটা স্পেনের এসেজা কোম্পানির একটা মানকি প্লায়ার্স, বা আমরা এটার অ্যাডজাস্টেবল প্লায়ার্সও বলি। এমনিতে অনেক ভালো কোম্পানি, এই জন্যই দাঁত এখনও অনেক ভালো আছে এত বছর ইউজ হওয়ার পরেও। এটা হচ্ছে একটা শিট কাটার, মানে কেচি আর কি, যেটা দিয়ে শিট অ্যালুমিনিয়াম বা পাতলা শিট কাটে। এটাও এসেজা কোম্পানির একটা শিট কাটার, একটু ইউনিক। এবং এটার মধ্যে একটা আছে একদম নতুন পলি করে, ছিঁড়তই পলিটা ছিঁড়ে বের করে। দুই পতনি পলি দেওয়া, জিনিসটা খুবই সুন্দর, একদম আনইউজড। এই যেখানে এসেজা লেখা আছে, যেহেতু নতুন জিনিস, এটা দিয়ে মনে হয় ধরো তো কাগজ কাটে কিনা দেখি, কাগজ পর্যন্ত কেটে ফেলা যাবে আমার ধারণা। নাইস। স্পেনের কোম্পানি এসেজা, দুইটা আছে, একটা পুরান একটা নতুন। এই যে জোরোয়া ভাই, যেটা লাগে নিতে পারবেন। আর ফাইলের একটা কালেকশন আছে, ফাইলগুলো একটু আপনাদেরকে দেখাই দেই। এটা হচ্ছে একটা কমপ্লিট ফাইল সেট, তবে দেখে মনে হচ্ছে এটা চাইনিজ হবে, চাইনিজই হবে। এটার বিল্ড কোয়ালিটি বলতেছে কোনো মেটেড লেখা নাই, তবে চাইনিজ হলো। এখানে অনেক ধরনের ফাইল আছে, মানে বিভিন্ন শেপের, বিভিন্ন সাইজের, মোট 10টা ফাইল আছে। এটা একটা কমপ্লিট সেট। আর এইগুলো ম্যাক্সিমাম হচ্ছে এই যে এই স্পেনের যেই ব্র্যান্ড এসেজা, এই ব্র্যান্ডের। এটা হচ্ছে 4 কোণাটা। আমি একটু সিঙ্গেল দেখাই, যে নেবেন অবশ্যই আমাকে সিঙ্গেল স্ক্রিনশট দিবেন। এভাবে সবগুলো একসাথে দিলে বোঝা খুব মুশকিল। এটা স্কোয়ার, তারপরে এই 4টা হচ্ছে রাউন্ড। 4টা রাউন্ডের মধ্যে 2টাতে হাতল আছে, এবং এসেজার এই 2টাতে হাতল নাই। সম্ভবত একই কোম্পানির, বাট হাতল ছাড়া আসছে, এবং এগুলো ব্যবহার হয় না। এমনি হালকা পাতলা জং যেটা দেখতেছেন, পরে থেকে আসলে জং আসছে, একদম রাউন্ড শেপ। আর এটা হচ্ছে একটু ফ্ল্যাটের মধ্যে, এটাতে লেখা আছে মেড ইন ব্রাজিল, একটা ব্র্যান্ডের নামও লেখা আছে। এটার গ্রিপও চিকন, ছুরি টুরি ধার দিতে পারবেন। আর এই দুটো একদিকে ফ্ল্যাট এবং আরেক দিকে হচ্ছে কার্ভ, মানে একদিকে ব্যাকা একদিকে সোজা। দুইটাতে হাতল আছে, দুইটাই এসেজা কোম্পানির। আর যদি কেউ ছুরি টুরি বানানোর জন্য নেন বা বড় কিছু বানাতে চান, কামারের দোকানে পিঠা বাটা, তাহলে এই বড়গুলো নিতে পারেন। এটাও এসেজা কোম্পানির, এখানে লেখা আছে স্পষ্ট খোদাই করে স্পেন। নিশ্চয় আপনারা স্ক্রিনশট নিয়ে জুম করে দেখলে বুঝতে পারবেন। 3 কোণা, এবং এটা বেশ বড় সাইজের। এটার ওজন আমার মনে হয় একটার ওজন 1 কেজি প্লাস হবে এই ফাইলটার। এটার মধ্যে যে এটাও একটু বড় সড়ো। এটা হচ্ছে ইলুরা না কি জানি একটা কোম্পানি, এটাও স্পেনের কোম্পানি, আমি ইন্টারনেটে দেখছি। স্কোয়ার শেপের, একটু বড়র মধ্যে। এটাও সেম
এটা সেম ব্র্যান্ড না, বাট সাইজ সেম, স্কয়ার। আর এখানে 3 কোণা আছে, তিনটার মধ্যে এটা হচ্ছে এখানে পর্তুগাল লেখা, আর এখানে লেখা এসেজা, স্পেনের কোম্পানি, বাট মেড হয়তো পর্তুগালে হয়েছে। এটা 3 কোণার মধ্যে একটু ফ্রেশ কন্ডিশনে আছে। আর এটা হচ্ছে 3 কোণার মধ্যে ছোট, আনইউজড, এটা ব্যবহার হয় নাই। যেগুলো ব্যবহার হয় না এগুলোর ধার খুব বেশি, মানে হাত দিলেই হাত প্রায় আটকায় যায়, সরানো যায় না, এরকম একটা ব্যাপার। কিছু ক্রিম্পিং প্লেয়ার্স আমাদের কাছে আছে। এটা জাপানের লবস্টার কোম্পানির, এই যে লবস্টারের ছবি দেওয়া। এটা খাইতে হলে আপনার কক্সবাজার চলে যেতে হবে, বোটা চিংড়ি। আর এটা দিয়ে হচ্ছে 1.5 থেকে সর্বোচ্চ 14 RM, মানে 14 RM পর্যন্ত, না সরি ভুল বলছি আমি, 1.5 না, 5.5 থেকে শুরু করে আপনারা 14 পর্যন্ত ক্যামেলে পাঞ্চ করতে পারবেন। এটার এই লকটা নষ্ট, এই যেখানে যে লকটা আছে, মানে চাপ দিলে লক হয়ে যাওয়ার কথা, এটা হয় না, কিন্তু কাজ চালিয়ে নিতে পারবেন। আবার জাপানের জিনিস, এই মুখগুলো সহজে নষ্ট হবে না। আর এটা হচ্ছে যিনি R45 না R65 কেবল বলে, যে পোর্ট বলে, সেগুলোর করে পাঞ্চ করে, মানে ইন্টারনেটের যেই পোর্ট আর কি, সেগুলোরে পাঞ্চ করে। ব্র্যান্ডের নাম হচ্ছে রেডিউ শেক, তাইওয়ান মেড, এই যেখানে লেখা আছে তাইওয়ান। মোটামুটি ভালো বিল্ড কোয়ালিটি। আর এই জিনিসটা খুব হেভি লাগে হাতে ধরলে, কিন্তু মেড কোন দেশ আমি জানি না। এটা ভালো আছে আবার, এই এটা লকটক ভালো আছে। আর এটা হচ্ছে এসেজা কোম্পানির, স্পেনের একটা। এটা দিয়ে ওয়্যার কাটা যায়, তারপর স্ট্রিপার হিসাবে ইউজ করতে পারবেন। 0.75 RM থেকে শুরু করে সর্বোচ্চ মনে হয় 5 RM কেবল পর্যন্ত ছোলা যায়, মানে শেপ করা আছে। আর এটা দিয়ে চেপে পাঞ্চ করতে পারবেন। ভালো ব্র্যান্ডের জিনিস এমনিতে। এটা 12 ইঞ্চি সাইজের একটা গ্রিপ প্লায়ার্স, 12 বা 14 ইঞ্চি হবে মনে হয়, না 12 ইঞ্চি হবে। 12 ইঞ্চি সাইজের গ্রিপ প্লায়ার্স খুব কম পাওয়া যায়, স্পেনের এসেজা কোম্পানির। আমি এটা স্পেন বলতেছি, আমি জানি না স্পেন না ফ্রান্স হবে, এই দুইটারই যে কোনো একটা দেশ, এটা মিস্টেক হয়ে যায় বারবার আমার। এসেজাটা হচ্ছে স্পেন বা ফ্রান্স, যে কোনো এক দেশের কোম্পানি। কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন, অনেক ইউজ হয়েছে এই প্লায়ার্সটা, তারপরেও ওয়ার্কিং কন্ডিশনে আছে। কিন্তু দাঁতগুলো দেখেন 10-এ 8 পাওয়ার মতো, মানে 100-এ 100 ভালো নাই, 100-তে 80 পাওয়ার মতো কোয়ালিটি আছে। মানে একেবারে চ্যাপটা হয়ে গেছে তা না, বাট 20% হয়েছে আর কি, চ্যাপটা হয়েছে। তো আবার খুব ভারী জিনিস। আবার এটা খুব ফ্রেশ কন্ডিশনে আছে। এসএজা এটা একটা চেইন রেঞ্জ, পাইপ টাইপ ধরলে ধরতে পারবেন, এবং একটা ইউনিক টুলস। ফ্রেশ মানে এটা খুব সম্ভবত ব্যবহারই হয় নাই, এতটা নতুন কন্ডিশনে আছে। এইটার এখানে লেখা আছে মেড ইন স্পেন, এই যে জায়গায় বোঝা যাবে না হয়তো, রিফ্লেকশন করে এই ধরনের এসএসের মধ্যে। পেনটা একদম নতুন আছে। এটা মনে হয় একটা 5 ইঞ্চি সাইজের ছোট গ্রিপ প্লেয়ার্স, কোনো মেড টেড লেখা নাই সামনে। এখানে অনেকগুলো হ্যামার রেঞ্জ আছে আমাদের কাছে, সাইজগুলো একটু বলে দিই আপনাদেরকে। এইটার সাইজ হচ্ছে কত, সাইজ তো লেখা থাকার কথা, 50 ফ্যাকম ফ্রান্সের 50 mm, বরাবর 2 ইঞ্চি নাট বোল্ট হ্যামারিং করে। জিনিসটা খুবই ইউনিক, সিরোটোপলিটা, মানে হ্যামারিং রেঞ্জ স্ট্যান্ডার্ড ডিজাইন হচ্ছে এইটা হ্যামারিং রেঞ্জের, বাট এটা একটু এল শেপের। নাটে লাগানোর পর বডি থেকে জিনিসটা একটু দূরে থাকবে এবং হ্যামারিং করতে খুবই সুবিধা হবে। জিনিসটা কত প্রিমিয়াম দেখেন, সবার হয়তো লাগবে না, বাট একটা কনফিউজিং নাম্বার। এটা 46 না 50, এখানে লেখা 50, এখানে লেখা 60, একটু মেপে দেখতে হবে, দুইটার যে কোনো একটা হবে হয়তো। এখানে লেখা আছে ফ্রান্স, এরকম ফ্রান্সের কোম্পানি। এটা হচ্ছে এসেজা, এটাও মনে হয় ফ্রান্সের। আর এগুলো হচ্ছে গ্যাডর, এগুলো জার্মানির। ক্রোম ভানাডিয়াম 46 mm, এটা গ্যাডর জার্মানির 75 mm। এগুলোর এই যে এসাহি যে কোম্পানিটা আছে, এই কোম্পানিটা 46, এটার কমপ্লিট সেট আছে আমাদের কাছে, একবারে 32 থেকে শুরু করে 85 পর্যন্ত, একবারে সিরিয়ালি, মানে 30, 35, 40, 45, 50, 55, 60, 65 এভাবে করে করে 85 পর্যন্ত সেট আছে। যদি আমার ইংরেজের সেট লাগে আপনারা নিতে পারবেন।
আর এটা হচ্ছে গ্যাডরের 75 এবং এটা হচ্ছে 85। গ্যাডর জার্মানি। এই পুরো দুনিয়াতে যত হ্যামারিং রেঞ্জ আছে সব হচ্ছে এই দুই কোম্পানির নিচে, এগুলো হচ্ছে সবচেয়ে উপরে। গ্যাডর আর অ্যাশাহিটটাই সবচেয়ে বেশি চলে এবং সবচেয়ে এক্সপেন্সিভ এবং সবচেয়ে ভালো কোয়ালিটি। এই যে গ্যাডর জার্মানি আর অ্যাশাহি হচ্ছে জাপান। রিজিড ব্র্যান্ডের একটা টিউব এক্সপ্যান্ডার আমাদের কাছে আছে। এটা আরেকটা অংশ আসলে এখানে আসে নাই, আছে আমাদের কাছে। আপনারা কমপ্লিট যেটা হচ্ছে ডাইস, যেটা লম্বা লাগায় পাইপের মুখ এক্সপ্যান্ড করে, সেটাও আমাদের কাছে আছে। আমেরিকান কোম্পানির জিনিস। আর যেমন চাইনিজ হবে, খুবই হালকা একটা টিউব কাটার। আর এটা হচ্ছে সুপার ইগো স্পেনের, খুব ভালো ব্র্যান্ডের একটা টিউব কাটার, এমনিতে ব্যবহার হয়েছে। আর এটা হচ্ছে রিজিটের একটা টিউব কাটার, আমেরিকান কোম্পানি। এই যে একটা ব্লেড দেখতেছেন ভাঙা, এটা আমরা চেঞ্জ করে একটা নতুন ব্লেড দিব। এটা হচ্ছে অ্যাস্তেজা কোম্পানির একটা টিউব কাটার, বাট এটা টিউব কাটার না, এটা পাইপ কাটার। টিউব কাটার বলতে আমরা বুঝি যেগুলো এসি ফ্রিজের টিউব কাটার, তামা পিতলের। আর এটা দিয়ে আপনারা ডিরেক্টলি পাইপই কাটতে পারবেন। 1/2 ইঞ্চি থেকে 2 ইঞ্চি পর্যন্ত কাটা যাবে। 1/8 থেকে 1/8 মানে পাইপের মধ্যে সবচেয়ে চিকন যেটা, বা এর হিসাবে মনে হয় 8 mm বা 6 mm হবে, সেই পাইপ থেকে শুরু করে সর্বোচ্চ 2 ইঞ্চি আপনারা কাটতে পারবেন। স্পেনের কোম্পানি, এবং জিনিসটা খুব ছোটো। পাইপ কাটার আরও বড় হয় সাধারণত। একটু এটা হচ্ছে একটা হ্যামার, প্লাস্টিক হাতল, দুই দিকেই, একদিকে হচ্ছে চ্যাপটা ফ্ল্যাট, ইট ভাঙতে পারবেন। আরেক দিকে খুবই হচ্ছে নিডিয়াল টাইপের চোখা, কী কাজ করে এটা দিয়ে যায় না। আর এটার আসলে জিনিসটার ইউজ আমার জানা নেই, এমনিতে ভিতর থেকে রেডিউরেন্টিনের মতো বের হয়। এই লক আছে আবার, এই যে একটা লক দেখতেছেন, এটা ঢুকে বের হয়ে যায়। আর আমাদের কাছে অনেকগুলো সিক ল্যাম্প আছে, সবগুলোই জাপানের কি কোম্পানি জানি, এটা সুপার, জাপানের খুবই নামকরা একটা কোম্পানি, এবং পার্সোনালি আমার খুবই ফেভারিট কোম্পানি সুপার। 100 mm BC 100 মডেল। 100 মানে হচ্ছে 4 ইঞ্চি, 4 ইঞ্চি মোটা যে কোনো জিনিস আপনারা ধরতে পারবেন। মানে এই জায়গাটার মাপ হয় মূলত 4 ইঞ্চি, এর চেয়ে উপরে আর সিক ল্যাম্প হয় না, এটা আমি বিশ্বাস করি। জাপানের সুপার কোম্পানিগুলো এত, এটা নর্মালি একটা লোহা দেখতেছেন, বাট এটা ড্রপ ফোর্স টেকনোলজি দিয়ে বানানো, মানে পিটায় পাটায় যেটা কামাররা বানায় সেইভাবে বানানো, এবং এটা খুব হাই টেম্পার্ড হয়। এটা জাহাজে 100 বছর ব্যবহার হয়ে আসলেও এখান থেকে একটা এই থ্রেড ভাঙা পাই না বা বাঁকা পাই না। এগুলো যত পুরনোই হোক কখনো নষ্ট হয় না। সুপার বিসি 125 অর্থাৎ 125 mm, মানে হচ্ছে বরাবর 5 ইঞ্চি। এটা কন্ডিশন সুপার ফ্রেশ, এবং সুপারেরও খুব কম জিনিসে মেড ইন জাপান লেখা থাকে। লেখা না থাকার কারণ হয়তো জাপানের বাইরে ম্যানুফ্যাকচারিং হয় এই জন্য, বাট এগুলোতে মেড ইন জাপান লেখা আছে, মানে জাপানেই তৈরি হয়েছে, এই ব্যাপারে কোনো ডাউট নেই। এই যে ফোর্জড স্টিল এবং মেড ইন জাপান, এটা আপনারা গুগল করলে বুঝতে পারবেন যে ফোর্জ স্টিলটা আসলে কি, এটার মাহিত্য আছে। ফোর্জ স্টিল দুনিয়াতে সব টুলসেই লেখা থাকে, বাট অ্যাকচুয়ালি জাপানিজরা ওই ড্রপ ফোর্জিং করে এই টুলস বানায়। মেড ইন জাপান। এই যে ফোর্জ স্টিল, এবং এই যে দাঁত ধরতো একটু, এই যে দেখেন, এগুলো কিন্তু অনেক বছর ব্যবহার হয়ে আসছে। প্লাস থ্রেডগুলো দেখেন, এগুলো গ্রিজের ময়লা, অ্যাকচুয়ালি এটাতে বিন্দু পরিমাণ কোনো সমস্যা নাই। অনেক হাই কোয়ালিটির প্রোডাক্ট এই সিকলামগুলো। এটা হচ্ছে 150 mm মানে 6 ইঞ্চি। এগুলো একটা দুইটা করে আপনাদেরকে দেখাচ্ছি, বাট আমাদের কাছে আরও আছে। যেমন এটা হচ্ছে এই যে মেড ইন জাপান স্পষ্ট লেখা, 200 mm হচ্ছে 8 ইঞ্চি হয়। এটাও জাপানের সুপার কোম্পানির। এগুলো ছাড়া আমাদের কাছে সিক ল্যাম্প আর অনেক আছে। আমাদের এদিকে পুরো একটা শেলফ আছে সিক ল্যাম্পের, অন্তত 200-400 পিস হবে। আর এগুলো হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের এলকি, একই জাহাজের, সবগুলোই ভালো ভালো ব্র্যান্ডের। যেমন এই যে ইউএসএ লেখা, ইউএসএ, তারপরে তো স্পষ্ট করে লেখা না, এটাতে 5 mm লেখা আছে, এটাতেও 5 mm লেখা আছে, এটাতেও 5 mm, এটা হচ্ছে 6 mm, আর সবগুলোই তো 5 mm দেখি। আচ্ছা, তারা যে জাহাজে ব্যবহার করছে তাদের মনে হয় 5 mm-টাই বেশি লাগবে। সবগুলো 5 mm, শুধু একটা পাইছি 6 mm, আর এটা 8 হইতে পারে, 8 mm। হ্যাঁ, আর এখানে এটা একটা সেটের মতো, এটা 4 mm, 5 mm, 6 mm, 8 mm, 10 mm। ঠিক আছে, এটা একটা কমপ্লিট সেট। উইহা, এটা জার্মানির, এই কোম্পানিটা জার্মানির, আপনারা ইন্টারনেটে দেখে নিন, WIH উইহা।
তাহলে 4, 5, 6, 8 এবং 10 এই 5টা মিলে একটা সেট। একবারে চিপা চাপা, খুব মানে ধরার মারাত্মক গ্রিপ, ইউরোপিয়ান জিনিস। এদিক দিয়েও ধরতে পারবেন, এদিকেও কিন্তু লাগানো যাওয়ার, ভিতরের দিকে হলে লম্বাটা আপনারা ইউজ করতে পারবেন। 5টা মিলে এক সেট। এটা একটা গ্রিপ ভাইস, মেড ইন স্পেন নাকি জাপান, জাপান মেড ইন জাপান। এটা হচ্ছে এই যে এই জিনিস ঘুরিয়ে ঘুরিয়ে কোনো মেটাল বা কোনো কিছু খুব জোরে টাইট দিত এবং তারপরে ক্রেনে বা উইঞ্চে লাগায় আলগাইতো। এখন কী টাইট দিত এটা অবশ্য আমি জানি না। এটার গ্রিপ ক্যাপাসিটি হচ্ছে 50 মিটার, সরি 50 mm। 50 mm হচ্ছে 2 ইঞ্চি। 2 ইঞ্চি মোটা যে কোনো কিছুকে এটা চাপ দিয়ে ধরতে পারতো। এবং লোড ক্যাপাসিটি 3 টন, এই যে এখানে লেখা 3 টন। 50 mm, জাপানের সুপার কোম্পানির জিনিস, খুব ভালো মানের জিনিস। কিন্তু এটার একজ্যাক্ট কী ইউজ আমিও জানি না। প্লেটকে চেপে ধরে 3 টন তুলে ফেলবে, স্লিপ করার একটা চান্স আছে। হয়তো ডিফারেন্ট কোনো ইউজ এটা থাকতে পারে। আর এগুলো হচ্ছে ক্রোভার বা লিভার, চিটাঙ্গে এটা বলে কোরাবাড়ি, মানে ক্রোভার হয়ে গেছে কোরাবাড়ি। লিভার নামে বেশি পরিচিত আসলে। এটা 12 ইঞ্চি সাইজের, মেড হচ্ছে ইন্ডিয়া, BW1। এই একই জাহাজের মাল, যেই জাহাজের আপনারা তখন যে স্পেন আর ফ্রান্সের সব মাল দেখলেন, সেই একই জাহাজ থেকে আসছে। হয়তো ইন্ডিয়া জাহাজ থাকা অবস্থায় ইন্ডিয়া থেকে তুলছে, এরকম একটা ব্যাপার হইতে পারে। 12 ইঞ্চি সাইজের লিভার, একদিকে স্ক্রাবার ইউজ করতে পারবেন, আরেকদিকে প্যারেক্টার তোলার জন্য ইয়ে করতে পারবেন। এই দুইটা একই সাইজের। এটা খুব জং পড়া, এটা একটু বড়, এটা আনুমানিক 1.5 ফিটের মতো হবে। এটা 24 ইঞ্চি হতে পারে, 2 ফিট। এবং এগুলো হচ্ছে শুধু লিভার, মানে টায়ার লিভার যারা খোঁজেন তাদের জন্য একেবারে আদর্শ। 2টা আছে, হ্যাঁ, টায়ার টিউব খোলার জন্য খুবই পারফেক্ট। আবার একদিকে নিডল টাইপ চোখাও আছে, একদিকে ফ্লাডও আছে। এগুলা জাহাজে কী কাজে ইউজ করছে আমার জানা নাই। এবার একটু বক্সগুলো দেখাই আপনাদেরকে। এই ফ্যানটা বন্ধ করে দেন। এগুলো হচ্ছে পার্টস বক্স বা টুল বক্স। টুল বক্স অ্যাকচুয়ালি মনে হয় বলা ঠিক হবে না, কারণ আবার ভুলও হবে না। ছোট পার্টস পাতি টুলস আকারে টুলস বলা যায়, সেগুলো টুলস আপনারা রাখতে পারেন। বাট মূলত পার্টসের বক্স এগুলো, যারা ইলেকট্রিশিয়ান আছে বিভিন্ন ধরনের ছোট ছোট পার্টস রাখবেন তাদের জন্য একেবারে আদর্শ। বড় কোনো টুলস রাখার অপশন নাই এখানে। এই যে এই দুইটা আছে যে একদম একই মডেল, একটাতে ড্রয়ার আছে কটা জানি গুনছিলাম, 10, 5টা করে, 10, 20, 30, 40, 50, 60, মানে এরকম 60টা করে প্লাস্টিকের ড্রয়ার আপনারা একটাতে পাবেন। কিন্তু একটা বিষয় বলে রাখি, এগুলার এই যে আমরা এই দুইটার টেপ পেঁচায় রাখছি, নিশ্চয়ই আপনারা দেখবেন। এই যে টেপ পেঁচায় রাখছি কারণ এখান থেকে জয়েন্ট টয়েন্ট ছুটে গেছে। এবং এগুলোর যেই এই প্লেটগুলো যেগুলো হচ্ছে প্লাস্টিক ড্রয়ারে ধরে রাখছে, হোল্ড করে রাখছে, সেগুলো স্পট ওয়েল্ডিং করা। একটা একটু কাজ করো তো এইদিকে, পিছনটা দেখাই দিই। এই যে এই জায়গায় এই প্লেটের সাথে একটা, এটার সাথে এটার স্পট ওয়েল্ডিং করা। অনেকগুলো আছে, অনেকগুলো ছুটে গেছে। যারা নেবেন তারা স্পট ওয়েল্ডিং করে নিতে হবে। আদারওয়াইজ এই যে আমরা যেরকম টেপ পেঁচায় রাখছি, এখানে আরও 2-4-5টা টেপ দিয়ে প্যাচ দিলে এটা আর আপনি এভাবে ইউজ করতে পারবেন। বাট জিনিসটা আরও মজবুত করতে চান সেক্ষেত্রে অবশ্যই স্পট ওয়েল্ডিং করে নিতে হবে, অথবা একদম চিকন 0.6 mm বা 8 mm ওয়্যার দিয়ে MIG ওয়েল্ডিং করে নিতে পারবেন। কিন্তু স্টিক ওয়েল্ডিং করা যাবে না। স্টিক ওয়েল্ডিং করলে শীট গলে যাবে। এই জিনিসগুলা মানে শীট আর একটু মজবুত দিলেও পারতো। ইভেন ভালো দেশেরও প্রোডাক্ট, আমি একটু দেখাই ধরো তো। আমি কোনো এক জায়গায় দেখছিলাম এটার মেড, খুব একটা ভালো দেশ দেখছিলাম, আমার ঠিক মনে নাই, নাকি উপরের দিকে আছে লেখা, দেখো তো মেডটা। এই যে এখানে আছে মেড ইন, কি লেখা এটা, ডেনমার্ক। ডেনমার্ক তো ইউরোপের একটা দেশ, তো মেড ইন ডেনমার্ক হওয়ার পরেও এটা শীট এত পাতলা, তারপরে যে স্পট ওয়েল্ডিংগুলো ছুটে গেছে, এটা একেবারে আনএক্সপেক্টেড। তারপরেও ছুটে গেছে, কি আর করার। তো এটাতে আছে হচ্ছে 60টা ড্রয়ার, আর এটাতে 5টা কম আছে, 55টা আছে, মানে এক সিরিয়াল পুরো খালি। কিন্তু এগুলো মিসিং, মানে পড়ে গেছে বিভিন্ন জায়গায় জাহাজ থেকে নামানোর সময়। আর এগুলো হচ্ছে ছোট ছোট, এখানে কিন্তু 4টার মধ্যে এটাতে কম আছে, বাকি 3টাতেই কমপ্লিট আছে। 5, 10, 15, 20, 25, 30, একটাতে 30টা করে এরকম ড্রয়ার পাবেন। তবে ড্রয়ারগুলো এটার চেয়ে বড়, এই যে একটু একটু সাইজে বড়। 20টা, আচ্ছা আমি 5টা করে বলছি, সরি। এখানে 4, 8, 12, 16, 4, 8, 12, 16, 20, 24টা, হ্যাঁ
8, 16, 24, ঠিক আছে 24টা করেই আছে। হ্যাঁ সবগুলোতে 24টা, শুধু এটাতে আছে 20টা, মানে 4টা কম। তো আরেকটা বিষয় বলি, কুরিয়ার সার্ভিসে মাল পাঠালে টুকটাক মাল ভাঙে, আপনারা অনেকেই মন খারাপ করেন, মন খারাপ করারই কথা, কিন্তু আমাদের পক্ষ থেকে আসলে কিছু করার থাকে না, কারণ কুরিয়ার আলাদের কাছে আমরা জিম্মি। আমাদের ভাটিয়ারির অলমোস্ট সব কুরিয়ার সার্ভিস এখন আমাদেরকে আগে বলে দেয় যে কুরিয়ারে পুরাতন মাল পাঠাইলে ভাঙবেই, বুঝে হইলে পাঠান, নাইলে পাঠাইন না। এখন আমাদের তো আর কোনো অপশন নাই, কুরিয়ার ছাড়া তো ব্যবসা বাণিজ্য করা যাবে না। যেই কুরিয়ারেই যাই এমন কোনো অপশন নাই যে এই কুরিয়ারে রাগ করে আমি আরেক কুরিয়ারে দিলাম তারা খুব ভালো সার্ভিস দিবে, এরকম না। সব কুরিয়ারের অবস্থা সেম, মাল ভাঙেই। তো আমাদের দিক থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করি যেন না ভাঙে, সেভাবে প্যাকেট করে দিই। ইভেন আমরা এই ভাটিয়ারিতে যেই পরিমাণ টাকা প্যাকেজিংয়ের পিছনে ব্যয় করি, আমি একদম ভিডিওতে লিখিত দিব। আপনি যদি সেকেন্ড একজনকে বের করতে পারেন যে প্যাকেজিংয়ের পিছনে এত টাকা ব্যয় করে, তাহলে পুরস্কৃত করব। আমরা একবারে কার্টুনে কিনি মিনিমাম 10-15 হাজার টাকার কার্টুন, তারপরে 5-7 হাজার টাকার বাবল র্যাপ, 2-4-5-6 হাজার টাকার স্কচ টেপ, সব মানে শুধুমাত্র ভালো প্যাকেজিংয়ের জন্য আমরা এই পরিমাণ টাকা খরচ করি, তারপরেও মাল ভাঙে। এটা খুবই দুর্ভাগ্যজনক। যাই হোক, এই বক্সগুলো আপনারা নিতে চাইলে যে যেটা নেবেন আমাকে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠালে দামের ব্যাপারে ধারণা দিয়ে দিব। 24 ড্রয়ার, 20 ড্রয়ার, এটাতে 60 ড্রয়ার, এটাতে 55 ড্রয়ার, এবং এটাতে একটা কম আছে। আচ্ছা, এই সবগুলো খালি, মানে এগুলোতে কোনো পার্টস পাতি নাই, এটাতে পার্টস পাতি আছে। এভাবে একটু ধরো, 4, 8, 12, 16, 20, এটা তো 24টা থাকার কথা, বাট একটা ড্রয়ার আমরা পাই নাই, এটাতে 20টা। 4, 8, 12, 8, 16, 20, মানে 23টা আছে, একটা কম আছে। আর কি কি পার্টস পাতি আছে একটু শর্টে আপনার একটু কাট করো দেখাই দিই। এর থেকে কিছু বার্নার টাইপের জিনিস আছে, এটাতেও বার্নার, এটাতেও বার্নার, এটাতেও বার্নার, লাইট এটাতে বার্নারই বেশি আসলে। এগুলো মনে হয় বার্নার না ফিউজ, বুঝতেছি না। বার্নার, লাইট, কি ফিউজ, এটাতে ফিউজ, এটাতে কিছু ক্যাপাসিটর, এটাতে ছোটো ছোটো লাইট, এটা খালি লাইট, 3 পালা এক ধরনের পার্টস। তারপরে এটাতেও পার্টস, কানেক্টরের মতো কিছু জিনিস, তো সেম জিনিস এটাতেও। এগুলো আচ্ছা, এগুলো ওই যে ব্যাটারি চার্জার, ছোট ছোট জিনিসের মাথায় যে ক্লিপ থাকে, ক্লিপ, এবং এটাতেও এই যে পিন টাইপের জিনিস। তো কি আছে আপনারা দেখলেন, আমরা একটা কিছু রাখবো না, A to Z যা দেখাইছি সবই এটার সাথে চলে যাবে, শুধুমাত্র একটা ড্রয়ার মিসিং। এই অবস্থা যারা নিতে চান তারা আমাদেরকে নক দিবেন। জ্বালা ফিল্টারগুলো একটু দেখাই দিই। এই ধরনের কিছু স্কচ ব্রাইট আমাদের কাছে আছে, এগুলো ঘষা মাজার কাজে খুবই পারফেক্ট জিনিস। প্রতি কয়েল হিসেবে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এটা বাসা বাড়ির ডেক্সি পাইল্লা মাজানি থেকে শুরু করে অনেক কিছু ঘষাঘাষির কাজে আপনারা ইউজ করতে পারবেন। আর এই ধরনের কিছু পানির ফিল্টার আমাদের কাছে আছে, এগুলো পাইকারি আমাদের কাছ থেকে নিতে পারবেন। অ্যালকোনা ব্র্যান্ডের এইভাবে কার্টন করা থাকে। আর এটাতে স্টেজ আছে, 6টা স্টেজের মধ্যে সবগুলো আমাদের কাছে আছে। আমি একটু শর্টকাটে আপনাদেরকে দেখাই। যেমন এই যে স্টেজ 6, এই স্টেজ 6 থেকে স্টেজ 5, 4, 3, 2, 1 এভাবে করে, মানে 6টা স্টেজের ফিল্টার এখানে সবগুলো আছে। আপনারা চাইলে একটা একটা করে নিতে পারবেন, খুলতে হবে না। আর আরেকটা স্পেশাল ফিল্টার আমাদের কাছে আছে, এইটা চ্যাংহং, চাইনিজ কোম্পানি, বাট জিনিসটা একদম ওয়ার্কিং কন্ডিশনে আছে। এবং এটার বডিটা এসএসের, এবং এটার একটা কমপ্লিট ফিল্টার সেট আপ আমাদের কাছে আছে। এই যেগুলো, এটা সেডিমেন্ট, তারপরে বাকি 4টাতে 4 ধরনের ফিল্টার লাগাইতে হয়, যেমন এইটা সবগুলো এখানে মজুদ আছে। এটা যারা নেবেন, আমরা শুধু হাউজিংটা বিক্রি করব না, এটার সাথে অন্তত 10টা করে 40টা কার্টেজ নিতে হবে, মানে একটা প্যাকেজ টাইপের। এখান থেকে 10টা, এখান থেকে 10টা, এখান থেকে 10টা, ওইখান থেকে 10টা। আর আপনি যদি মনে করেন যে আপনি হাউজিং যেহেতু নিচ্ছেনই, এটা এখানে খুব বেশি নাইও, এটা তো 10টা হবেও না, এটা হয়তো 20টার মতো আছে, যেটা সবচেয়ে বেশি ইউজ করতে হয়, যেটা পিপি ফিল্টার 1 মাইক্রনের। হ্যাঁ, এটা মানে আমরা নর্মালি বাসা বাড়িতে যেগুলো ইউজ করি 5 মাইক্রন বা 10 মাইক্রন, কিন্তু এটা তার চেয়ে অনেক বেশি ঘন, মানে আপনার পানিতে মোটামুটি যে পরিমাণ ময়লাই হোক কেটে যাবে। আর এই ধরনের কিছু জিনিস আমাদের কাছে আছে, এগুলো দিয়ে ইলেকট্রিক প্যানেল বোর্ডে ভিতর দিয়ে কেবল টানে আর কি, ওয়ারিং টোয়ারিং হয়তো করে সেফটির জন্য। এখানে আবার মোটা চিকন আছে, যেমন
এটা হচ্ছে 1 ইঞ্চির মতো মোটা ডায়া, এটা 1.5 ইঞ্চি, এটার ভিতরে একটা আছে, এটা একদম 1/2 ইঞ্চির মতো চিকন। এই তিনটা একটা লটে আমাদের কাছ থেকে আপনারা নিয়ে নিতে পারবেন। তারপর এই যে ওয়্যারিং বক্স আছে আমাদের কাছে প্যানেল বোর্ডের মতো। আর এই ধরনের এই ধরনের কিছু প্লাস্টিক র্যাপও আমাদের, প্লাস্টিক র্যাপিং পলিও আমাদের কাছে আছে, মার্কেল পেঁচানোর জন্য আপনারা নিতে পারবেন। এটা আসলে রোলের উপর দাম, যেমন এটা হচ্ছে পাতলা অল্প আছে, এটা হচ্ছে মোটা বেশি পরিমাণে আছে, দুইটার দাম সেম না। আপনি যেটা নিতে চান মোটা পাতলা ছবি দিয়ে প্রাইস বলে দিতে পারবো। তারপরে এগুলো হচ্ছে ফুড গ্রেড পলি। এই দুইটা পলি একই রকম দেখতে, বাট একটা হচ্ছে ফুড গ্রেড, একটা হচ্ছে নন ফুড গ্রেড। এটা হচ্ছে মাল সামানা পেঁচানোর জন্য, আর এটা হচ্ছে খাবার জিনিসপত্র, ফল ফ্রুট শাকসবজি পেঁচিয়ে রাখার জন্য। আর এগুলো হচ্ছে মস্কুইটো স্প্রে, মশা মাছি এগুলো হচ্ছে মরবে। ডেট নাই মনে হয় 3 মাস 2026, রিসেন্টলি ডেট এক্সপায়ার্ড হয়েছে 3 মাস আগে, বাট কাজ করবে। এই জিনিস সত্যি বলতে আমরা জাহাজেরগুলো ইউজ করি এবং 1-2 বছর ডেট এক্সপায়ার্ড হইলেও কাজ করে। তো 3 মাস ওভার হওয়ার পরে কাজ করবে, কাজ না করলে টাকা ফেরত গ্যারান্টি দিয়ে দিব। তো এই ছিল আজকের পুরো ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিবেন, বা ফেসবুক থেকে দেখে থাকলে শেয়ার করে দিতে পারেন। কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।